ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। পরে দেশ ছাড়েন আওয়ামী সরকারের মন্ত্রী এমপিরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও তখন পালিয়েছিলেন। তিনি জানান, অভ্যুত্থানের দিন তার বাঁচার কথা ছিল না। তার ভাষ্যমতে ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের দিন ৫ ঘণ্টা এক বাথরুমে স্ত্রী সহ লুকিয়েছিলেন তিনি। সেদিন বেঁচে থাকাটা পরম সৌভাগ্যের বিষয় ছিল বলে উল্লেখ করেছেন তিনি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেয়া ওবায়দুল কাদেরের এক সাক্ষাৎকারের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি সেদিনের পালানোর ঘটনার বর্ণনা করেন। সাক্ষাৎকারে ওবায়দুল কাদের বলেন, আমি খুবই ভাগ্যবান। সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না, মৃত্যুর অনেক কাছে ছিলাম। সংসদ এলাকায় আমার নিজের বাসা এড়িয়ে পার্শ্ববর্তী আরেকটি বাসায় আশ্রয় নিয়েছিলাম। তখন চারদিক থেকে মিছিল আসছিল। এটি আসলে ছিল প্রধানমন্ত্রীর গণভবন কেন্দ্রিক। আমি যে বাসাটায় ছিলাম তারা সে বাসাতেও হামলা করে। তারা জানতো না যে সেখানে আমি আছি। তিনি বলেন, আমার বাসা তারা লুটপাট করেছে, কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিয়েছিলাম সেখানে হামলা করবে আমি ভাবতেও পারিনি। দেখলাম অনেক লোকজন ঢুকে পড়েছে, তারা ভাঙচুর ও লুটপাট করতে থাকে। আমি আমার স্ত্রী সহ বাথরুমে লুকিয়েছিলাম, অনেকক্ষণ ছিলাম, প্রায় ৫ ঘণ্টা। তারপর একটি পর্যায়ে তারা বাথরুমের ভেতরেও কমোড, বেসিন এগুলো লুটপাট করেছে। ওবায়দুল কাদের বলেন, আমার স্ত্রী তখন বাথরুমের দরজার সামনে দাঁড়িয়েছিলেন। তিনি বারবার বলছিলেন যে আমি অসুস্থ, যেন তাদের প্রবেশ ঠেকানো যায়, কিন্তু তারা জোরপূর্বক ভেতরে ঢোকার হুমকি দিতে থাকে। বাথরুমে কি আছে তা লুট করতে চায়। এ অবস্থায় আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করে, কি করব? আমি বললাম, দরজা খুলে দাও। এরপর ৭-৮ জন যুবক ভেতরে ঢোকে এবং তারা অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে আচরণ করতে থাকে। হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে বলে, নেতৃত্ব চলে গেলেন, আপনি যাননি কেন? আমি তখন কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু এর মাঝেই তারা আচরণ পাল্টে ফেলে। কেউ একজন বলে, আপনার ছবি তুলব। তারপর শুরু হয় ছবি তোলা। কেউ কেউ সেলফিও নেয়। ধারণা করি এদের মধ্যে অনেকেই আমাকে চিনত। তিনি বলেন, ঠিক কি কারণে প্রথমে তাদের মধ্যে এত আক্রমণাত্মক মনোভাব ছিল আর কেন হঠাৎ করেই সেই আচরণ শীতল হয়ে গেল তা তিনি বুঝে উঠতে পারেননি। আচমকাই তারা ঠান্ডা মাথায় কথা বলা শুরু করে। তাদের একটি গ্রুপ তখন চাইছিল তাকে রাস্তায় নামিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দিতে, আবার কেউ কেউ চেয়েছিল জনতার হাতে তুলে দিতে। এই পরিস্থিতি তার মনে গভীর চাপ ও মানসিক ভাঙন সৃষ্টি করে। এরপর তারা তাকে একটি শার্ট, লাল পতাকা সংবলিত ব্যাজ এবং মুখে কালো মাস্ক পরিয়ে সংসদ এলাকা থেকে গণভবন অভিমুখী বড় রাস্তায় হাঁটিয়ে নিয়ে যায়। হঠাৎ কোথা থেকে একটি খালি ট্যাক্সি বা ইজি বাইক এসে হাজির হয়। সেই মুহূর্তে রাস্তায় কোনো গাড়ি ছিল না। তিনি মনে করেন এটি হয়তো তার ভাগ্যের বিষয় ছিল। এক প্রশ্নের জবাবে সাবেক এই মন্ত্রী বলেন, তাদের মধ্যে ২ জন তাকে ও তার স্ত্রীকে সেই গাড়িতে তোলে এবং পথে যেতে যেতে চারপাশের চেকপোস্ট ও লোকজনকে বলে, চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছে, বিরক্ত করবেন না। এভাবেই তারা তাকে অনেক দূরের একটি জায়গায় নিয়ে যায়। তিনি বলেন, ভাবতেও পারিনি যারা কয়েক মিনিট আগে বাথরুমে জোর করে ঢুকেছিল তারাই আমাদের এভাবে রক্ষা করবে। সেদিন বেঁচে যাওয়া ছিল একেবারে অপ্রত্যাশিত। এটি ছিল পরম সৌভাগ্যের বিষয়। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।